আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আমার ক্লাসটি দেখতেছ সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। জীবনের কঠিনতম দিনগুলো আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে। এই মুহূর্তে আমাদেরকে সাহস ও মনোবল হারালে চলবে না। এভাবে তোমাদের ক্লাস নিতে হবে, তোমাদেরকে ছাড়া সেটা কখনো চিন্তাও করি নাই। সবে মহান সৃষ্টিকর্তার ইচ্ছে। এই প্রতিকূল পরিবেশে নিজেকে স্বাভাবিক রাখতে পারাটা কিন্তু বড় চ্যালেঞ্জ। তাই এই মুহূর্তে তোমরা সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে মনোবল শক্ত রেখে তোমাদের পড়ালেখাটা চালিয়ে নেবে, এটাই আমার প্রত্যাশা। তো আজকে গত ক্লাসের সাথে ধারাবাহিকতা বজায় রেখে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.1-এর সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের সমস্যাগুলো সমাধান করব। তো তোমরা সবাই বই খাতা কলম নিয়ে বসে যাও। সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদেরকে 3টি ধাপ অনুসরণ করতে হয়। সে ধাপগুলো তোমাদের বইতে দেয়া আছে, তোমরা 76 পৃষ্ঠায় গেলে ধাপগুলো দেখতে পারবে। তারপর আমি একটু লিখি তোমাদের বুঝতে সহজ হওয়ার জন্য। প্রথমে ভগ্নাংশগুলোর হরগুলোর কি লসাগু করতে হবে, হরগুলোর লসাগু করতে হবে, কেমন? তারপরে গুলোর হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। 3 নম্বরে ভাগ করার পরে যে ভাগফল পাবো সে ভাগফল দিয়ে ভগ্নাংশগুলোর হর ও লবকে গুণ করতে হবে। এই 3টি ধাপ তোমাদের জানা থাকলে খুব সহজে তোমরা যে কোনো ভগ্নাংশকে কি সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে কি প্রকাশ করতে পারবে। এখন আমরা একটি সমস্যা লিখি, দেখো কতে আছে। প্রশ্নটি সবাই উঠাও। s² ডিভাইডেড বাই xy, y² ডিভাইডেড বাই yz, z² ডিভাইডেড বাই zx। এখানে 3টি ভগ্নাংশ আছে, কেমন? আমাদেরকে করতে হবে কি 3টা ভগ্নাংশের হর একই করতে হবে, কেমন? তো এখন প্রথম কাজ হচ্ছে কি ভগ্নাংশগুলো হরগুলো লসাগু নির্ণয় করা। এখানে হর আছে xy, yz, zx। এই 3টি হরের কি লসাগু নির্ণয় করব। এখন ভগ্নাংশগুলো হর xy, yz ও zx এর লসাগু কত হবে তোমরা বলো? লসাগু কত হবে? দেখো এখানে x আছে, এখানেও x আছে, তাহলে একটা x আসবে। এখানে y আছে, এখানে y আছে, একটা y আসবে। এখানে z আছে, এখানে z আছে, একটা z আসবে। তাহলে আমরা লসাগু পেয়ে গেছি কত? x, y, z। তাহলে আমাদের প্রথম ধাপটি কি কমপ্লিট হয়েছে। এবার দ্বিতীয় ধাপে বলছি কি ভগ্নাংশগুলোর হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখি, দেখো প্রথম ভগ্নাংশ পাইছি কত? s² ডিভাইডেড বাই xy। তো আমরা ভগ্নাংশটি যেভাবে আসে প্রথমে লিখে নিই। এবার শর্ত মতে 2 নম্বর শর্ত মতে কি হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। দেখো xy দিয়ে যদি xy zকে ভাগ দিই তাহলে আর ভাগফল থাকে কত? z। ভাগফল দিয়ে হর এবং লবকে কি গুণ করতে হবে। তোর ভাগফল হলো কত? z। তো z দিয়ে আমরা হর ও লবকে গুণ করলাম, কেমন? তাহলে আমাদের হয়ে গেল নিচে কত? xy z আর উপরে s² কি z s²। তাহলে দেখো হরগুলা কিন্তু লসাগু যেটা হয়েছে সবগুলা ভগ্নাংশের কিন্তু হর হবে কত? xy z। তাহলে একটা ভগ্নাংশ আমরা করলাম, সেটার কত হলো? xy z। 2 নম্বর ভগ্নাংশটাও আমরা ওইভাবে করি, y² ডিভাইডেড বাই কত? yz, কেমন? ইজ ইকুয়াল টু এটা যেভাবে আছে ওভাবে লিখি yz
তারপরে আমরা কি লসাগুকে ভাগ দিই YZ দিই, আর থাকে কত এক্স, ভাগফল এক্স। তো ভাগফল দিয়ে আমরা হর এবং লবকে কি গুণ দিব এক্স দিয়ে। তাহলে আমাদের কি হলো, নিচে দেখো XYZ, XYZ, উপর হলো কত XY স্কোয়ার। তদ্রূপভাবে আমরা 3 নম্বর ভগ্নাংশটি করি, Z স্কোয়ার ডিভাইডেড বাই ZX। কেমন, এত সমান সমান আমরা এটা যেভাবে আছে ওভাবে লিখে নিই, ZX ইন্টু, এবার আমরা ভাগ দিই, ZX দিয়ে ভাগ দিলে আর থাকে কত Z আর X হলে যে আর থাকে কত ওয়াই দিয়ে হর এবং লবকে কি গুণ দিব। তাহলে আর থাকে কত, আবার এখানে দেখো XY কত Z, তার উপরে আছে কত Z স্কোয়ার Y। তাহলে দেখো আমরা 3টি ভগ্নাংশকে কি আমরা যে সমহরে নিয়ে আসছি, দেখো এখানেও হর হচ্ছে কত XYZ, এখানেও হর হচ্ছে XYZ, এখানেও কি হর হচ্ছে XYZ। তাহলে আমরা কি সমহরে নিয়ে আসছি। কেমন, তাহলে তোমাদের যদি এই 3টি ধাপ যদি অনুসরণ করো, খুব সহজে তোমরা ভগ্নাংশকে কি 2-এর অধিক ভগ্নাংশকে কি তোমরা সমহরে কি নিয়ে আসতে পারবে। কেমন, তাহলে কি নির্ণয়ে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি হবে, আমি এদিক থেকে লিখতেছি, তোমরা নিচে নিচে লিখবে। কেমন, নির্ণয়ে ভগ্নাংশগুলো হলো, ভগ্নাংশগুলো হলো, তাহলে আমরা ভগ্নাংশগুলো কি পাইলাম, ZS স্কোয়ার ডিভাইডেড বাই XYZ, কমা দিয়ে লিখবো। তারপরে এটা হচ্ছে কত XY স্কোয়ার ডিভাইডেড বাই XYZ, আর একটা হচ্ছে কত Z স্কোয়ার Y ডিভাইডেড বাই XYZ। কেমন, তাহলে এটা হলো আমাদের আনসার। এবার আমরা নম্বর সমস্যাটি সমাধান করব। সবাই প্রশ্নটি উঠাও, A বাই A কিউব প্লাস B কিউব, B বাই A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার, C বাই A কিউব মাইনাস B কিউব। এখন এখানেও আমরা কি 3টি ভগ্নাংশ আছে, 3টি ভগ্নাংশের হর আছে, হরগুলো লসাগু বের করতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। কেমন, তাহলে আমরা প্রথম ভগ্নাংশের হর লিখি, প্রথম ভগ্নাংশের হর A কিউব প্লাস B কিউব। কেমন, তো এটা তো ডাইরেক্ট সূত্র, আমরা লিখে দিই A প্লাস B ইন্টু A স্কোয়ার মাইনাস AB প্লাস B স্কোয়ার। ঠিক আছে, দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর সমান কত A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার। এই অংশটাকে কিছুই করার নেই, যেভাবে আছে ওভাবে থাক। তৃতীয় ভগ্নাংশের হর সমান সমান A কিউব মাইনাস B কিউব। এটা আমরা A কিউব মাইনাসের B কিউবের সূত্র করব, A মাইনাস B ইন্টু A স্কোয়ার মাইনাস AB প্লাস B স্কোয়ার। কেমন, এখন আমরা 3টা হরের কি লসাগু নির্ণয় করব। এখন হরগুলোর লসাগু সমান, আমি আগে বলছি লসাগু করার সময় প্রথম রাশিটা যেভাবে আছে ওভাবে লিখে ফেলবে। দেখো A প্লাস B ইন্টু A স্কোয়ার মাইনাস AB প্লাস কি B স্কোয়ার। দ্বিতীয়টা রাশিটা লেখার সময় দেখবে এখানে কোনো মিল আছে কি না, দেখো নাই, তাহলে আমাদেরকে এটাও লিখতে হবে A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার। তৃতীয়টা দেখো এখানে A মাইনাস B কোথাও নাই, তাহলে আমাদেরকে কি A মাইনাস B নিতে হবে। A স্কোয়ার মাইনাস AB প্লাস B স্কোয়ার, A স্কোয়ার মাইনাস AB প্লাস B স্কোয়ারটা চলে আসছে। কেমন, তাহলে এটা হচ্ছে কি আমাদের লসাগু। এখন এটাকে আরেকটু ছোট করে নিই, আমাদের কখনো এই অংশটা নিয়ে কাজ করতে হয়, কখনো ছোট অংশটা নিয়েও কি কাজ করতে হয়। তাহলে এটা সমান আমরা আবার লিখতে পারি কি, অর্থাৎ A কিউব প্লাস B কিউব।
আর এটাকে সমান আমরা লিখতে পারি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান আবার কি এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমাদের হরগুলোর কি লসাগু নির্ণয় করা হয়ে গেছে। কেমন? এখন আমরা একটা একটা করে ভগ্নাংশ কি সমহরে প্রকাশ করব। দেখো প্রথম ভগ্নাংশটি লিখি, অতএব এ ভাই এ কিউব প্লাস বি কিউব, এটা যেভাবে আছে ওভাবে আমরা আগে দিয়ে লিখে নিব। তারপর আমরা কি এ হর দিয়ে কি লসাগুকে কি ভাগ দিব। লসাগু পাইছি এটা, দেখো এ কিউব প্লাস বি কিউব দিয়ে কি ভাগ দিলে এ কিউব প্লাস বি কিউব চলে যায়, আর থাকে কত এ কিউব মাইনাস বি কিউব। ভাগফল দিয়ে হর এবং লবকে গুণ দিব। তাহলে আমাদের থাকে কি এ কিউব মাইনাস বি কিউব, উপরে লিখতে হবে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান কি পাইলাম আমরা এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, আর এখানে হলো কি এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। কেমন? এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটি দেখি, বি বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কেমন? তো ওটা আমরা যেভাবে আছে ওভাবে লিখে নিই। বি এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। কেমন? এখন একটু লক্ষ্য করো, দেখো আমরা এটা দিয়ে করব না, এখন আমরা এটা দিয়ে করব। দেখো এখানে লসাগুর মধ্যে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ দিলে এই অংশটা চলে যাবে আর বাকি সবগুলো থাকবে। তাহলে আমরা বাকি সবগুলো দিয়ে কি হর লবকে গুণ দিতে হবে। এই অংশ বাদ দিলে আমাদের থাকে কত, দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আরও থাকে কত এ মাইনাস বি। কেমন? উপরেও আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কত আবার এ মাইনাস বি। এটা আমরা একটু নিচে নিচে আর একটা লাইন আমরা লিখি। তাহলে আমাদের থাকে বি ইন্টু, এখানে একটু দেখো এটাকে আবার সূত্র করে ফেলতে পারি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ কিউব প্লাস বি কিউব, আর আছে কত এ মাইনাস বি। নিচে একটু লক্ষ্য করো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার যদি কি তো এ প্লাস বি ইন্টু, তাহলে এটার সাথে আমার এই অংশটা মিলে দেখো এই অংশটা আর এই অংশটা আমরা সূত্র করতে পারি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ কিউব প্লাস বি কিউব। কেমন? আর এটা তো ঠিকই আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ কিউব, না এই অংশটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব, আর এই অংশটা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব। কেমন? তাহলে আমরা দেখো দুইটারে হর একই পাইছি, আর তৃতীয় ভগ্নাংশটি বাকি আছে। তৃতীয় ভগ্নাংশটি আমরা লিখি, অর্থাৎ সি বাই এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব আমরা লিখি নিই যেভাবে আছে ওভাবে। এখন আমরা ভাগ দিব। দেখো এ কিউব মাইনাস বি কিউব চলে গেলে আর থাকে কত এ কিউব প্লাস বি কিউব। তাইলে এ কিউব প্লাস কত বি কিউব দিয়ে হর লবকে গুণ দিতে হবে, এ কিউব প্লাস বি কিউব। তো এটাকে আমরা লিখতে পারি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব, আর এখানে লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এ কিউব প্লাস বি কিউব। এখন দেখো আমাদের আসলে কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশের জন্য 3টি ধাপ অনুসরণ করলে আমাদের কি একদম সহজভাবে কি অঙ্কগুলো করা যায়। কেমন? তো আমরা এখানে প্রথমে কি করছি, এই যে ভগ্নাংশ তিনটা হরেরগুলোর মধ্যে কিছু কাজ করতে হচ্ছে, এখানে সূত্র করছি
এখানে কিছু করতে হয় না, এখানেও আমাকে কি সূত্র করতে হচ্ছে কেমন। তারপরে তিনটা হরের কি লসাগু নির্ণয় করছি কেমন। লসাগু নির্ণয় করার পরে তারপরে আমরা কি করছি, একটা একটা করে ভগ্নাংশগুলো কি সমহরে নিয়ে গেছি। সেক্ষেত্রে আমরা কি করছি, হর দিয়ে লসাগুকে ভাগ দিছি। এখানে হর দিয়ে ভাগ দিছি, দেখো এ কিউব প্লাস বি কিউব দিয়ে ভাগ দিছি, এটা চলে গেছে। আর থাকে কত, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবকে কি হর এবং লবকে কি গুণ দিছি। তাইলে আমাদের এখানে কি হলো, হর এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ লসাগু যা তাই হচ্ছে আমাদের তিনটা হর হবে লসাগু যা তাই। এখন দ্বিতীয় ভগ্নাংশটি লিখলাম, দেখো এটা কেমন। এখানে এটা যেভাবে আছে ওভাবে লিখে নিলাম। এখন এক্ষেত্রে দেখো আমরা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার দিয়ে কি আমরা ভাগ দিলাম। এক্ষেত্রে আমরা এটা নিলাম, এখানে কি আমাদের বিভাজিত করা আছে, এখানে আমরা এটা ভাগ দিলে এটা চলে যায়, আর বাকি সবগুলো অংশ থাকে। তিনটা অংশ থাকে, তিনটা অংশ দিয়ে হর এবং লবকে কি গুণ দিতে হবে। যেমন এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তদ্রুপভাবে আমরা কি হরকেও কি এটা দিয়ে কি গুণ দিয়েছি কেমন। তারপরে এখানে আমরা কি করলাম, দেখো এখানে আমাদের সূত্র হয়, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ কিউব প্লাস বি কিউব। আর এটা যেভাবে আছে ওভাবে আমরা লিখে দিলাম। আর এখানে দেখো এখানে এই অংশটার সাথে এই অংশটা সূত্র হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ কিউব মাইনাস বি কিউব। আর এই অংশটা পুরাটাই কি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হয় কি এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমার এই হরটা দুটো কি এক হয়ে গেছে কেমন। এবার আমরা তৃতীয় ভগ্নাংশটা দেখি। তৃতীয় ভগ্নাংশটা দেখো, এটা আমরা যেভাবে আছে ওভাবে লিখলাম। আমরা ভাগ দিলাম কি এ কিউব মাইনাস বি কিউব দিয়ে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব চলে গেলো, আর থাকে কত এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউব দিয়ে হর এবং লবকে কি গুণ দিলাম কেমন। তাহলে আমরা এখন কি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমাদের এই হরটা দেখো এই ভগ্নাংশের কি এই ভগ্নাংশের হর এবং এই ভগ্নাংশ তিনটা ভগ্নাংশের হর কি হলো, একই হলো কেমন। নিম্নে ভগ্নাংশগুলোর হর, নিম্নে ভগ্নাংশগুলো হলো, এখানে হবে কি নিম্নে ভগ্নাংশগুলো হলো, আমরা লিখি প্রথম ভগ্নাংশটা কত পাইছি, এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই কত এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। হরটা সবার একই। হ্যাঁ, দ্বিতীয় ভগ্নাংশে আমরা পাইছি কত, বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ মাইনাস বি। আর হরটা একই, এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব কেমন। 3 নম্বর ভগ্নাংশে পাইছি আমরা, দেখো সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই, এটাকে সাজায় লিখলে কী হয়, এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে আমরা তিনটা ভগ্নাংশের হর কী হলো, একই হলো। তাহলে সমহরে প্রকাশিত হলো কেমন। তো তোমরা এখানে যে আরও যে কয়েকটি অঙ্ক আছে সবগুলো অঙ্ক এরকম, তোমরা যদি 3টা ধাপ অনুসরণ করতে পারো খুব সহজে কিন্তু তোমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে কি প্রকাশ করতে পারবে কেমন। তো তোমরা আর যে কয়েকটা অঙ্ক আছে সেগুলো আমি যেগুলো করাইছি বুঝে বুঝে প্র্যাকটিস করবে। পাশাপাশি যে আর কয়টা অঙ্ক বাকি আছে সেগুলো তোমরা বাসায় করে ফেলবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।